ডেজার্ট তৈরি করে দেখাবো। খুবই ঝটপট বানিয়ে নিতে পারবেন একদম অল্প সময়ের মধ্যে। আর এই ডেজার্টটা ঠান্ডা ঠান্ডা খেতে খুবই ভালো লাগে। চলুন তাহলে কীভাবে তৈরি করেছি। এখানে আমি একটা প্যানের মধ্যে ঘি দিয়ে দিলাম প্রায় 3 টেবিল চামচের মতন। ঘিটা একটু গরম করে নিব। এখানে আমি সেমাই দিয়ে দিব। সেমাইগুলো অবশ্যই ছোট ছোট করে ভেঙে নেবেন। তারপর সেমাইটাকে ভালো করে ঘিয়ের মধ্যে কিন্তু ভেজে নিতে হবে একটু লাল লাল করে। এমনভাবে ভেজে নেবেন যেন পুড়ে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। এই যে দেখেন আমি কিন্তু একটু বড় বড় রয়েছে, ওইটা আবার একটু ভেঙে দিয়েছি। এই যে হয়ে গেছে আমার ভাজা। এখন আমি 1 কাপ গুঁড়া দুধকে আমি প্রায় 4 কাপ পানির মধ্যে গুলিয়ে তারপরে দিয়েছি। এই গুঁড়া দুধটা দিলে কিন্তু অনেক বেশি টেস্ট হয়ে থাকে। হাফ কাপ চিনি দিয়ে দিলাম। চিনির পরিমাণটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। লবণ দিয়ে দিলাম স্বাদ মতন। এখানে কিন্তু আরও পানির প্রয়োজন হবে, অবশ্যই তখন একটু গরম পানি দিতে হবে। কারণ যখন আপনার সেমাইটা একটু দেখবেন যে ঘন হয়ে আসছে, তখন একটু 2 কাপ বা 1.5 কাপ পানি সেমাই অনুযায়ী দিতে হবে। আমার এটা স্কিপ হয়ে গেছে তাই দেখাতে পারলাম না। এই যে দেখেন এখন বলক এসে গেছে। এখন আমি কিছুক্ষণ রান্না করার পরেই কিন্তু চুলাটা বন্ধ করে দিব। কিন্তু বেশি একটা ঘন করবেন না, একটু পাতলা রাখবেন। কারণ সেমাইটা রান্নার পরে কিন্তু একটু দুধটা খেয়ে ফেলবে, একটু শুকিয়ে যাবে, সেদিকে খেয়াল রাখতে হবে। আর আমার এই রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন, ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন। এখন আমি যে একটা বাটির মধ্যে সার্ভ করব সেখানে আমি ঢেলে নিলাম। এই যে দেখেন ঢেলে নেওয়া হয়ে গেছে। এখন এটা একদম বাইরে রেখে ঠান্ডা করে তারপর আমি ফ্রিজে রেখেছিলাম, ঠান্ডা ঠান্ডা বের করে এখন এখানে আমি এভাবে করে কিন্তু মিক্স করে নিব আগে। কারণ এটা একটু দেখা যাচ্ছে না ঘন হয়ে গেছে, আসলে কিন্তু এটা ঘন হয়নি। কারণ এটা যখন আপনি ফ্রুটগুলো মিক্স করবেন তখন দেখবেন পাতলা হয়ে গেছে। আমি এখানে 2 রকমের আঙ্গুর ফল নিয়েছি আর কলা নিয়েছি। এটার মধ্যে নরম ফল যেগুলো, এগুলো দিলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তাই আমি 2 ধরনের আঙ্গুর ফল নিয়েছি আর কলা দিয়েছি। আর কলাটা একটু বেশি দিলে না অনেক বেশি টেস্ট হয়। এখন আপনি এটাকে মিক্স করে সুন্দর করে কিন্তু আপনারা নর্মাল ফ্রিজে 1 ঘন্টার মতন রেখে দিলে এই যে সেমাইটা এটা একদম পাতলা হয়ে যাবে। কারণ এই ফ্রুটের পানিটা বের হয়ে কিন্তু পাতলা হয়ে যাবে, সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। কারণ একটু এরকম ঘন রাখলেই ভালো। তারপরে কিন্তু এটা এখন আপনারা ঠান্ডা ঠান্ডা যদি এই ডেজার্টটা খান, খুবই টেস্ট হবে। আর আমার এই ডেজার্টটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি সবসময় ট্রাই করি আপনাদেরকে সহজ সহজ রেসিপি উপহার দেওয়ার জন্য। অবশ্যই আমার পেজটা ফলো করে রাখবেন। আর এই যে দেখেন কত সুন্দর হয়েছে না, এটা কিন্তু কিছুক্ষণ রেখে দিলে এই ফ্রুট থেকে পানি ছেড়ে দিলে তখন আর একটু পাতলা হয়ে যাবে। আর কেউ যদি ঘন খেতে চান সেক্ষেত্রে এভাবেও খেতে পারেন।